আমরা মাত্র 30 জনের বডি দিয়ে পুরো বাংলাদেশ চালাই। আমাদের এরকম 700 সদস্য বিশিষ্ট কমিটি নাই যে যারা নামই চেনে না, ওরকম সিস্টেম না আমাদের। পলিটিক্যাল অ্যাওয়ারনেস প্রয়োজন আছে, কিন্তু অতিমাত্রায় পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আমরা পছন্দ করি না, প্রতিবাদ করি। আমরা কোনো নেতার পেছনে ঘুরে ঘুরে সময় ব্যয় করাকে অপছন্দ করি। আমরা যখন হাঁটি অনেকে আমাদেরকে বলে যে আপনি একা একা হাঁটতেছেন, ক্যাম্পাসে গেলে বলে একা একা, টিচাররা বলে একা একা তুমি। তো আমরা বলছি আমার সাথে কে আসবে, কে যাবে, আমার পকেটে টাকা আছে যে তারে আমি চালাইতে পারি। আর আমাদের সংগঠনে কাউকে নেতার পেছনে ঘোরানো সম্পূর্ণ অপছন্দ করা হয়। নেতা তার মতো করে ঘুরবে। গত 2 দিন ধরে ডাকসুর বিপিজিএস যখন ক্যাম্পাসে একা একা হাঁটতেছে, কিছু ছাত্র দেখে বলছে বিপিজিএস একা একা হাঁটে। এটা আশ্চর্য লাগছে তার কাছে। তো ওদের কাছে জিজ্ঞাসা করছে ভাই একা? বুঝতে তো একাই তো, আমি তো ছাত্র, আমি একা দোকা পাবো কোথায়? দোকা চলতে গেলে তো পকেটে টাকা উল্লাপাল্টা ইনকাম করতে হবে। ডাকসুর বিপিজিএসে তো উলট পালট ইনকামের সুযোগটা নাই, তার তো আসলেই স্কোপটা খুবই লিমিটেড। সুতরাং আমাদের সংগঠন ছোটোবেলায় যখন সংগঠনে ইনক্লুড হয়, ছাত্রদেরকে আমরা সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। তো এরকমও না, আবার অনেকে আবার প্রাথমিক পর্যায়ে প্রশ্ন করে যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারে? একটা টক শোতে গিয়ে এক দলের বড় একটা দল, তার নেতা আমার জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে, যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারবে যাদের সিজিপিএ 3.5-এর উপরে? যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না? তা আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইল ভাই, মানে যে কেউ করতে পারে ছাত্র শিবির, কিন্তু ছাত্র শিবির করার পরে তার ইমপ্রুভমেন্টের কাজটা ইসলামী ছাত্র শিবির করে। আমি বলি যে পূর্বে তুমি কি করে আসছো, ইট ডাজন্ট মাই কনসিডারিং ফ্যাক্টর। এখন তুমি কি, এখন থেকে চিন্তা করো আর নিজেকে গড়ে তোলার জন্য চেষ্টা করো। পুরাতন নিয়ে যে চিন্তা করতে থাকে ও পেছনেই পড়ে থাকে। আমার পেছনে কি হয়েছে এটা আমি কখনোই রিগেইন করতে পারবো না। সুতরাং আমার জন্য বেটার অপশন হচ্ছে ভবিষ্যতে আমি আসলে কোন দিকে যাব সেটা নিয়ে আমাকে চিন্তা করা। অতটুকু চিন্তা করতে পারলেই হবে ইনশাআল্লাহ। তা আমাদের জনশক্তিকে আমরা এইভাবে পজিটিভ সেন্স নিয়ে গড়ে তোলার জন্য চেষ্টা করি। ইসলামী ছাত্র শিবিরে আমি কেন যোগ দেব তার যথাযুক্তি চাই। আর ইসলাম দলগুলো ইসলাম প্রচার করে, তাহলে বিভক্তি কেন দলগুলোর মধ্যে? একটা দল হয়ে কাজ করলেই তো হয়। ইসলামী ছাত্র শিবিরে যোগদান করতে তো আপনাকে আমি বলি না, আজকের প্রোগ্রাম থেকেও আপনাকে খুব হাত পাও ধরা হবে না। আমরা এরকম এই কিছুদিন আগে এপ্লাস সংবর্ধনা করেছি সারা বাংলাদেশে, এবং কৃতি শিক্ষার্থীদের নিয়েও সংবর্ধনা করছি। সেখানে শিক্ষার্থীরা লক্ষ লক্ষ 19 লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে, 13 লক্ষ পাশ করেছে আর 6 লক্ষ ফেল করেছে। ওই 6 লক্ষ নিয়েও আমরা প্রোগ্রাম করছি যে ফেল করছো কেন, পাশ করতে হবে এখন। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের থিম। আর এ প্লাস পেয়েছো, আরো ভালো করতে হবে, এ প্লাস পাওনি, এ প্লাস পাইতে হবে। এই 3 ক্যাটাগরির প্রোগ্রামে লক্ষ লক্ষ ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে। তো সেখানে আমরা কাউকে বলি নাই যে তোমাকে আজকে ডেকে নিয়ে আসছি শিবিরে জয়েন করো। আমরা তাদের ইমপ্রুভমেন্টের কাজটা করেছি।